আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাহিন মুনকার। আচ্ছা, তো আমরা লাস্ট দিন এই পর্যন্ত পড়াশোনা করছি। তো এই পর্যন্ত পড়াশোনা করে আমরা দেখছি যে কীভাবে হাইব্রিডাইজেশন বের করে, কেমনে কি আগাইতে হয় এগুলা নিয়ে। তাইলে চলো আমরা একটু ফার্দার আগাই। এই হাইব্রিডাইজেশনের যতগুলা যৌগ আসতে পারে সবই আমি আর কি করাই দেওয়ার টার্গেট নিয়েছি, বুঝছো? আচ্ছা, এক সেকেন্ড। ওকে, দেখো এর পরের যে যৌগটা আছে এটা আমরা যদি এরকম নেই, PCl3F2। আচ্ছা, এই যৌগটার কাহিনীটা কি দেখো তো। কাহিনীটা হচ্ছে হাইব্রিডাইজেশন নাম্বারটা বের করো, হাফ ইন্টু ফসফরাস কেন্দ্রীয় যৌগ, তো ওর 5টা যোজ্যতা স্তরে 5 ইলেকট্রন থাকে। ক্লোরিন ক্লোরিন দুইটাই হচ্ছে আমার মনোভ্যালেন্ট, তাইলে 5। তাহলে এটা একবারে লিখে দেওয়া যায় 5, মানে sp3d। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এখন একটা বিপদে পড়বো আমরা, সেটা হচ্ছে আমরা ফার্স্টে ফসফরাসটা দিয়ে নিই। দেওয়ার পরে ধরো উপরের দিকে আমরা কি দিব, ফ্লোরিন দিব না ক্লোরিন দিব? এইটার একটা বড় কোশ্চেন হইতে পারে। জিনিসটা হচ্ছে এইরকম, আমি যদি তোমাদেরকে বলি, ঠিক আছে, আগে আঁকায় নিই, তারপরে ফ্লোরিন দিচ্ছ আর এইদিকে হচ্ছে কি দিচ্ছ, ক্লোরিন দিচ্ছ, ঠিক আছে? ওকে, তা আলটিমেটলি এরা আমার একটা প্লেনে আছে। এটা তো আগের দিনও দেখাইছিলাম আমি। ওকে, এরা আমার একটা প্লেনে আছে, খুব ভালো কথা। এখন কেন ফ্লোরিনটা আমার উপরে গেল আর ক্লোরিনটা কেন একই প্লেনে থাকলো, এই জিনিসটা কেন কি হইলো, এই জিনিসটা একটু জানতে হবে আমাদের। আচ্ছা, তাহলে জানার জন্য আমরা যদি লিখি এইখানে যে নোট, সেটা হচ্ছে ক্লোরিন আমরা লিখি ফ্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন ক্লোরিন, ঠিক আছে? অ্যান্ড সো ফর অ্যাভয়েডিং unnecessary repulsion it goes to the vertical axis. ঠিক আছে, আমরা এই পর্যন্ত বুঝছি, খুবই ভালো কথা। আচ্ছা, তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ছিল ভাইয়া? 120 ছিল। আচ্ছা, তাইলে আমরা এইটা বুঝে গেলাম, ঠিক আছে? এটার শেপটা কি এটা? আচ্ছা, এই রুলটা কি অ্যাকচুয়ালি? এই রুলটা হচ্ছে বেন্ট রুল, ঠিক আছে? বেন্ট রুল, অ্যান্ড এটার শেপটা আলটিমেটলি আমাদের ট্রাইগোনাল বাইপিরামিডালই হচ্ছে। ট্রাইগোনাল বাইপিরামিডালই হচ্ছে ভাইয়া, খুবই ভালো কথা। এখন আসো আমরা নেক্সট আরেকটা যৌগ নেই, মলিকিউল বা যেটাই হোক, সেটা হচ্ছে আমাদের SF4। আমরা SF6টা দেখছি, বাট SF4টা দেখি নেই। তাহলে SF4টা কী হবে অ্যাকচুয়ালি, আমরা ওইটা দেখব। আচ্ছা, SF4-এর কাহিনী আছে এখানে। এক্স কি, হাফ ইন্টু 6টা থাকে, আর এখানে 4টা আছে, তাহলে 5। তাহলে sp3d এই পর্যন্ত ঠিক আছে, ওকে। বাট এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে 5টা তো হাইব্রিড অরবিটাল দেখতে পাচ্ছি, বাট ফ্লোরিন আছে আমার 4টা, ঠিক আছে? আচ্ছা, আগেই ভয় না পাই ভাইয়া, আগেই আমরা একটু আঁকানোর ট্রাই করি। দেখো, দুইটা তো অ্যাক্সিস দূরে দূরে থাকবে, যাতে সর্বনিম্ন রিপালশন হয়। সর্বনিম্ন রিপালশন হলে এরা স্থির থাকতে পারবে। আচ্ছা, একটা লোন পেয়ার আছে ভাইয়া, এখানে যে জিনিসটা হবে, এই লোন পেয়ারটা সবচেয়ে বেশি রিপালশন করে, সেই জন্য একা এক পাশে থাকবে। আর এই যে দুইটা ফ্লোরিন ভাই ভাই, এরা আমার এক পাশে
চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা আছে, দেখো এই এ হচ্ছে রিপালশন করতে চায়, ঠিক আছে, এ খালি রিপালশন করতেই চায়। এক সেকেন্ড, হ্যাঁ, এ খালি রিপালশন করতে চায়, ঠিক আছে। তো বেন্স রুল অনুযায়ী যদি আমার এক্স ইকুয়ালস টু 5 হয়, লোন পেয়ার থাকে, তাহলে লোন পেয়ার হচ্ছে ইকুইটোরিয়াল বা নিরক্ষীয়তে বসবে। ঠিক আছে, এই জিনিসটাও আমি একটু লিখে দিই। অ্যাকর্ডিং টু বেন্স রুল, if there is only one lone pair this will be fit into equatorial। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড এই রিপালশনটা এরা যেহেতু একটা প্লেনে আছে ভাইয়া, ঠিক আছে, এরা কিন্তু আবার একটা প্লেনে আছে, এই জন্য রিপালশন শুধু এরাই ফিল করবে, এই জিনিসটাও বোঝার দরকার অ্যাকচুয়ালি। তো দেখো এটা যদি আমার থিটা হয়, এই যে এই থিটাটার ভ্যালুটা আমার 120 থেকে কমে গিয়ে কত হবে জানো? 101.6 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর নর্মাল অ্যাক্সিস ওয়াইজ যে অ্যাঙ্গেলটা থাকে সেটা যদি আমার ফাই থাকে, তাহলে এই ফাই ইকুয়ালস টু হবে আমার 87 বা 88 ডিগ্রি দিয়ে দিই, 88 ডিগ্রি হয়। আচ্ছা, এখন শেপটাকে কি বলে? শেপটাকে বলে হচ্ছে আমার সি স। দেখো এটা একটা ঢেকির মতো শেপ হয়ে গেছে না? একটা ঢেকির মতো শেপ না? এই লোন পেয়ারটাকে চিন্তা করার দরকার নাই তো শেপের ক্ষেত্রে। তাইলে বন্ডগুলো যেই অবস্থায় আছে এটা দেখে কী মনে হচ্ছে? একটা সি স। এটাকে অনেক সময় বলে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। ঠিক আছে, টেট্রাহেড্রাল, বাট এই সিসটাই বেশি প্রমিনেন্ট। অথবা আর একটা জিনিস বলে, সেটা হচ্ছে আমার পাই শেপ, এতগুলা বলে, বাট আমরা অ্যাকচুয়ালি সিসটাই মনে রাখবো আর কি। অন্যগুলাও যে আহামরি মনে রাখা কঠিন এমন না, বাট ওগুলো আসে না আর কি। ঠিক আছে, তো আমরা এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তাইলে আমরা এখন একটু নেক্সটের দিকে আগাই। চলো নেক্সট দিকে আগাই। নেক্সট দিকে কি আছে আমার? নেক্সটের দিকে যে জিনিসটা আছে ভাইয়া, যৌগটা, সেটা হচ্ছে আমার ClF3। আচ্ছা, যৌগগুলো একটু হ্যালোজেনিক যৌগ আর কি। এখন ক্লোরিন ট্রাইফ্লোরাইড এরকম হইতে পারে কি না, এটার মানে যৌগ গঠন করা সম্ভব কি না, এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ সম্ভব। কারণ ফ্লোরিন হচ্ছে অনেক বেশি তড়িৎ-ঋণাত্মক, তারপরেরই ক্লোরিন। সো এরা অ্যাকচুয়ালি যৌগ গঠন করতে পারে। আর জেনন তো করেই, জেনন নিয়ে তো আরও কাহিনী আছেই। আচ্ছা, এটার হাইব্রিড সংখ্যাটা কত? হাফ ইন্টু ক্লোরিন যেহেতু এখানে আমার কেন্দ্রীয় মূল্য, তাহলে ক্লোরিনের 7 প্লাস 3, ঠিক আছে, তাহলে 5। খুব ভালো কথা। তাহলে এখানে কত হইল আমার? sp3d হয়ে গেল। বাট ভাইয়া, দেয়ার আর 2 লোন পেয়ার। ঠিক আছে, এখানে 2টা লোন পেয়ার আছে। আচ্ছা, তাইলে এখন কাহিনী কি হবে? কাহিনী যেটা হবে, চলো আমরা একটু আঁকাই। কাহিনীটা খুব সুন্দর একটা কাহিনী হবে। সেখানে আমি একটা কমলা কালার আনার ট্রাই করতেছি। কমলা কালার কি আনা যায়? আচ্ছা, আনছি। দেখো, ফার্স্ট অফ অল ক্লোরিনটাকে ক্লোরিনের মতো রাখো। 2টা অ্যাক্সিসে ফ্লোরিন দিয়ে, মানে এরকম ওয়াই অ্যাক্সিসে ফ্লোরিন দিয়ে দাও, যেহেতু সব সর্বনিম্ন রিপালশন হবে দূরে দূরে থাকলে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ফ্লোরিনটা এরকম একটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, এদের কালারটা একটু চেঞ্জ করে দিলে মনে হয় বেটার হয়। আচ্ছা, ক্লোরিনটা এরকম দিছো। এখন যেটা করতে হবে, এই দিক বরাবর একটা আমার লোন পেয়ার দিতে হবে,
এই দিক বরাবর আমার একটা লোন পেয়ার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটাই হচ্ছে নিয়ম যে লোন পেয়ার দুইটা এখন মানে একই সাইডে যায় চলে আসবে, আর ফ্লোরিনটা আমার একটা সাইডে থাকবে। তো এখন তুমি যদি এইটার শেপের দিকে আসো, এটা শেপের দিকে আসো, তাহলে শেপটা কি হয়ে গেল? অনেকটা একটা টি শেপ আকৃতি হয়ে গেল না? অনেকটা টি শেপ আকৃতি হলো না? এটা যেমন আমার সিস ছিল, দেখো এরকম মার্কার দিয়ে দেখাইলে তো আরও সুবিধা। এটা যেমন সিস আকৃতি ছিল, এটা কি হয়ে গেল? টি শেপ হয়ে গেল না? তাইলে এইটাকে আমরা কি লিখে দিতে পারি ভাইয়া? এটাকে আমরা লিখে দিতে পারি হচ্ছে টি শেপ। এখানে আমি আবার একটু একটা জিনিস লিখে দিতে চাই, ঠিক আছে। এই যে ClF3, তারপরে XCF+, ঠিক আছে, সরি 3 আছে এখানে একটা, তারপর হচ্ছে BrF3, তারপর XCOF2। এই সবগুলো অ্যাকচুয়ালি আমার কি বলতো, এই টি শেপ জিওমেট্রি ফলো করে, এই সবগুলা। এটা মানো বা না মানো, ঠিক আছে, এই টি শেপটা ফলো করে। ওকে, তাইলে এগুলো কিন্তু একটু নামগুলো মনে রাখবে যে এটা টি শেপ, কোনটা কী শেপ, মানে এগুলো একটু মনে রাখো ভাই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ইন্টারেস্টিং মৌল নিয়ে কথা বলি, মানে যৌগ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমার XeF2। আচ্ছা, XeF2 এর ক্ষেত্রে এক্স মানে হাইব্রিডাইজেশন নাম্বারটা কত? এক্সি এর ক্ষেত্রে 8টা থাকে, তাহলে 8 আর ফ্লোরিন আছে 2টা, তাহলে এটা আমার 5, তাহলে sp3d2। আচ্ছা, এখানে 5টা আছে, বাট ফ্লোরিন তো আছে 2টা, 5টা অরবিটাল আছে বাট ফ্লোরিন আছে 2টা, তাহলে আমার 3টা লোন পেয়ার, বাট there are 3 lone pair। ওকে, এখন তাহলে কি হবে? এখন হবে ভাইয়া, দেখো এখন হবে হচ্ছে আমার Xeটা দাও, আর 2টা ফ্লোরিনের মতো দিয়ে দাও, যেহেতু এরা সর্বনিম্ন রিপালশন করবে। আচ্ছা, এখন অ্যাক্সিসের দিকে তোমার কি করতে হবে বলো তো? এই অ্যাক্সিসে লোন পেয়ারগুলো দিয়ে দিতে হবে। এরা কি অবস্থায় আছে? এরা একই প্লেনে আছে, এরা আমার একই প্লেনে চলে আসছে আর কি। আচ্ছা, তাইলে এদের শেপটা কী হবে? শেপটা ভাইয়া খুবই প্যাথেটিক শেপ হয়ে যাবে, সেটা হচ্ছে আমার লিনিয়ার শেপে চলে আসবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এগুলো বুঝছি, ঠিক আছে। এরপরে তোমার XeF6 বলো, XeF4 বলো, XeF5+ বলো, এগুলো সবগুলাই তোমরা আশা করি মানে তোমরা পারবা, ঠিক আছে। আচ্ছা, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, তোমাদের আমি আরেকটা শেপ নিয়ে কথা বলি, শেপ তো না, আরেকটা যৌগ নিয়ে আমি একটু কথা বলি, ঠিক আছে। আরেকটা যৌগ নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমার লাস্ট এই যৌগটা নিয়ে কথা বলবো। দেখো Xe মানে জেনন, 2টা অক্সিজেন, 4টা ফ্লোরিন, ঠিক আছে। এটা কিন্তু একটু আলাদা শেপ, আমি কিন্তু এই যে টি শেপ বলছি, এই টি শেপটা কিন্তু অন্য কিছু মানে অন্য, ঠিক আছে। ওখানে অক্সিজেন 1টা, ফ্লোরিন 2টা, এখানে অক্সিজেন 2টা, ফ্লোরিন 4টা। আচ্ছা, তাহলে এটার হাইব্রিড নাম্বার কত? হাফ। জেননের তো 8টা, অক্সিজেনের তো 0, আর ফ্লোরিন 4টা আছে, তাহলে এটা আমার হয়ে যাবে কত? 6, মানে sp3d2। ওকে, তাইলে এইখানে একটা কথা হচ্ছে তোমার, মানে আসো আগে আঁকানোর ক্ষেত্রে মানে বুঝতে পারবা তোমরা। ধরো জেননটা দিছো, এখন
এই যে উপর নিচে কারে কারে দিবা, উপর নিচে কারে কারে দিবা, এইটা আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ভাইয়া। কাকে দিচ্ছি বলো তো? এই কপি পেস্ট করা দেখে কি মনে হচ্ছে? কি ব্যাপার, পেস্ট হয় না কেন? হ্যাঁ, কাকে দিচ্ছি? অক্সিজেনকে দিচ্ছি। আচ্ছা, আর ফ্লোরিনগুলোকে কি করব? ফ্লোরিনগুলোকে এইদিকে একটা ফ্লোরিন, এইদিকে একটা ফ্লোরিন, এইদিকে একটা ফ্লোরিন, আমার এইদিকে একটা ফ্লোরিন, ঠিক আছে? ওকে, তো কাহিনী যেটা হবে, এরা আমার একই প্লেনে আছে। এরা আমার একই প্লেনে আছে ভাইয়া। এখন কথা হচ্ছে, ইফ x equals to 6, দেন কি হবে? লোন পেয়ার অর ডাবল বন্ড will go to the vertical axis. ভার্টিক্যাল অ্যাক্সিস। ওকে, তো এখন এইটার শেপটা কি হয়? এটার শেপটা কি হয় ভাইয়া? স্কোয়ার বাইপিরামিডাল, ঠিক আছে? তোমরা অনেকেই অবাক হচ্ছ যে ভাই অক্টাহেড্রাল তো লেখে না। অ্যাকচুয়ালি ভাই আমি অক্টাহেড্রাল লেখার পক্ষের লোক না, ঠিক আছে? এগুলো এক্স্যাক্ট শেপটা অ্যাকচুয়ালি আমি লিখতেছি, বাট এইটাকে তুমি অক্টাহেড্রাল বলতে পারো। অক্টাহেড্রাল মানে আমার যদি অ্যাকচুয়াল শেপ থাকেই, তাহলে আমি খুদাই কেন অক্টাহেড্রাল বলবো বলো? আচ্ছা, তাহলে এইগুলো আমরা মোটামুটি শিখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি একটু জটিল যৌগের সংকরায়ন নিয়েও আসবো সামনে। তো আজকে হচ্ছে এই পর্যন্তই আমরা পড়লাম। তো নেক্সটে আমাদের নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ।